যাবেন। ঠিক আছে, দেখেন আমাদের ইসমে মুশতাক একটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আসমাউল মুস্তাকাত, অর্থাৎ হচ্ছে মুস্তাক ইসিম সমূহ। আমরা জানি ইসিম হচ্ছে আপনার গঠনগত দিক থেকে ইসিম তিন প্রকার: ইসমে মাজদার, ইসমে মুস্তাক এবং হচ্ছে ইসমে জামেদ। এটা তিন ধরনের ইসিম হয়ে থাকে। তাহলে ইসমে মুস্তাক কোনটা? ইসমে মুস্তাক হচ্ছে যেটা ইসমে মাজদার থেকে কি হয়, গঠিত হয়। ঠিক আছে। মোশতাক জি সবগুলোই কি যা ইসমে মাছদার থেকে গঠিত হবে ম্যাম? জি জি উস্তাদ। যেগুলো মাজদার থেকে আসে, এগুলো মুশতাক গুলো কি মাজদার থেকে আসে। দেখা যায়, স্ক্রিন দেখা যায়। অবশ্যই। জি দেখা যায়। ইসমে তাবজিল আপনার আছে 64 পৃষ্ঠা। না, ইসমে তাবদীল না, আমরা শুরু থেকেই পড়বো। আচ্ছা, একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো যাতে আমরা তাকে একটু কি করতে পারি। তাহলে হচ্ছে 58 পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখানে দেখেন। এখানে প্রথমত উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণে যাচ্ছি না, আসমায়ে মুশতাক্কাতের পরিচয় যাচ্ছি। কতিপয় ইসিম এমন আছে যেগুলো ক্রিয়াপদ থেকে কি হয়, গঠিত হয়, ক্রিয়াপদ থেকে গঠিত হয়। তার মানে ক্রিয়াপদ মানে কি, ওই ফেল থেকেই আসে এগুলো। এই ইসিম গুলো কোথা থেকে আসে? ফেল থেকে আসে। সাধারণত মুজারা থেকে এগুলা গঠিত হয়। তার মানে এগুলা কোথা থেকে আসে? ওই ফেলে মুজারা থেকে গঠিত হয়। এই কারণে এগুলোকে আসমা উল মুস্তাক্কাত বলা হয়। তাহলে ফেলে মাঝে মুজারা গুলো কোথা থেকে আসে? মাজদার থেকেই তো আসে। এই জন্য এটার মূল হচ্ছে আপনার মাজদার। মাজদার থেকে মাঝে মুজারা গঠন হয়। এই মাঝে মুজারা থেকে আমরা ইসমে মুস্তাক গুলো কি করে থাকি, গঠন করে থাকি। সুতরাং যেসব ইসিম কোন ফেল হতে গঠিত হয় সেগুলাকে বলা হয় আসমা উল মুস্তাক্কাত। যেমন হচ্ছে দারিসুন। দারিসুনটা মূলত ছিল দরসা, দরসা থেকে বানানো হয়েছে দারিসুন। অথবা ইয়াদরুসু, ইয়াদরুসু থেকে কি বানানো হয়েছে? দারিসুন বানানো হয়েছে। দারিসুন অর্থ হচ্ছে পাঠক। মাদরুসুন অর্থ হচ্ছে পঠিত। এটা হচ্ছে ইসমে মাফুলের। দারিসুন হচ্ছে ইসমে ফাইলের। এরপরে আছে আপনার হচ্ছে মাদখুল। মাদখালুন, প্রবেশ পথ। মাদহালুন প্রবেশ পথ। মিনসারুন চালার যন্ত্র। তাহলে এরকম এইভাবে কি হয়, আপনার ইসমে মুস্তাক গুলো গঠিত হয়। এখন আমাদের আজকের বিষয় হচ্ছে ইসমে মুস্তাক কত প্রকার। ইসমে মুস্তাকটা হচ্ছে আসমা উল মুস্তাক্কাত যেগুলা, এগুলো হচ্ছে মোট সাত প্রকার। এখানে আসমা উল মুস্তাক্কাত আপনি বহুবচন ব্যবহার করলেও শুদ্ধ হবে। মুস্তাক্কাতুন, আসমাউনের পরে মুস্তাক্কাতুন এক বচন ব্যবহার করলেও শুদ্ধ। মুস্তাক্কাতুন এক বচন, বহুবচন মুস্তাক্কাতুন। তাহলে এটা কিসের সিগা? মুস্তাক্কাতুন, মুস্তাক্কাতুন, মুস্তাক্কাতুন। এটা কিসের সিগা? আপনার ইসমে মাফউলের সিগা। তাহলে এটা আমরা ওয়াহেদও ব্যবহার করতে পারবো, জমা ব্যবহার করতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে আল আসমাউন শব্দটা হচ্ছে জামায়ে মুকাসসার। আসমাউ শব্দটা কি? জামায়ে মুকাসসার। যদি জামা মুকাসসার হয় তাহলে এটা এই জামায়ে মুকাসসারটা আপনার কিসের থাকে? আপনার ওই পরবর্তী শব্দটা জমায়ের হুকুমে থাকে। এবং সেটা যদি মুয়ান্নাস হয় তাহলে কিসের হুকুমে থাকে? আপনার জমায়ের হুকুমে থাকে। সেটাকে জমা দিলেও শুদ্ধ হবে, না দিলেও কি হবে না, ভুল হবে না। আপনি ওয়াহেদও ব্যবহার করতে পারবেন, জমাও ব্যবহার করতে পারবেন। এখানে এই কারণে আমরা উপরে দেখতে পাচ্ছি আল আসমাউল মুস্তাক্কাত মানে ব্যবহার করা হয়েছে। মুস্তাক্কাত শব্দটাও বহুবচন ব্যবহার করা হয়েছে। আবার নিচে এসে আসমাউল মুস্তাক্কা মানে এক বচন ব্যবহার করা হয়েছে। এখানে আসমাউল মুস্তাক্কাতের আমরা তো ইয়াটা পড়লাম, প্রকার কয়টা? ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জারফ, ইসমুল আলা, ইসমুল তাবদিল, ইসমুল ফাইল লিল মুবালাগা, সিফাতে মুশাব্বাহ। তাহলে কয়টা? সাতটা প্রকার। ইসমে ফাইলের বর্ণনা। ইসমে ফাইল কাকে বলে? আপনার ইসমে ফাইল হচ্ছে আপনার ফেল থেকে গঠিত যে ইসিম দ্বারা কোনো স্থায়ী কোনো গুণবাচক অর্থ তার কর্তা বোঝায়, হ্যাঁ, তাকে ইসমুল ফাইল বলা হয়। কি আমি বলা হয়? বিষয়টা বুঝলাম না ম্যাম।
আমি বলছি, একটু আপনার ক্লিয়ার করতে দেন। ফেল থেকে গঠিত যে ইসিম দ্বারা ক্ষণস্থায়ী গুণবাচক অর্থ ও তার কর্তা বোঝায় সেটাকে ইসমে ফাইল বলা হয়, তাকে ইসমুল ফাইল তথা কর্তৃবাচক বিশেষ্য বলা হয়। বলতেছে আপনি কদিমুন আগন্তুক, নাসিরুন সাহায্যকারী। আপনি নাসিরুন সাহায্যকারী কতক্ষণ? আপনি কি সারাদিন সাহায্যকারী? না, আপনি কিছুক্ষণের জন্য কাউকে সাহায্য করলেন, তখনই আপনি শুধু সাহায্যকারী। আপনি আগন্তুক কদিমুন মানে যে হেঁটে আসতেছে, পায়ে হেঁটে আসতেছে। আমরা কি সবসময় হাঁটতে থাকি? না, এটা একটা মানে কি অল্প কিছুক্ষণের জন্য আপনার এই গুণটা প্রকাশ পেয়েছে। আপনি হাঁটা অবস্থায় আছেন, এই গুণটা আপনার অল্প কিছুক্ষণের জন্য প্রকাশ পেয়েছে। আপনি কদিমুন বলছেন আপনাকে তখন। যখন আপনি কাউকে সাহায্য করছেন তখন আপনাকে নাসিরুন বলা হচ্ছে। আপনি যখন শ্রোতা, এখন আপনারা শ্রোতা, তাহলে আপনারা এখন সামিউন। হ্যাঁ, আপনারা কি সামিউন। আমি বক্তা, তাহলে আমি কি হবো? কাইল। কাইলুন মানে কি, যে বক্তা, যে কথা বলে সে হচ্ছে কাইল। আর যারা শ্রোতা, যারা শুনছে তারা হচ্ছে সামিউন। তাহলে আপনারা কিছুক্ষণের জন্য আমার শ্রোতা, কিছুক্ষণ পরে কিন্তু আপনারা আর আমার শ্রোতা থাকতেছেন না। এই যে কিছুক্ষণ সময়ের জন্য আপনার একটা গুণ, এটাকেই বলা হচ্ছে আপনার কি ইসমুল ফাইল বলা হচ্ছে। ঠিক আছে? যেমন হচ্ছে ফাতিহুন, বিজয়ী। আপনি কি সারাদিনই কি বিজয় লাভ করতে থাকেন? সব সময় কি আপনি বিজয় পেতে থাকেন, যুদ্ধ করতে থাকেন? না, যে সময় আপনি যুদ্ধ করেছেন, যুদ্ধের পরে যখন আপনি বিজয় লাভ করেছেন, তখনই আপনি শুধুমাত্র কি বিজয়ী। আপনারা বাকিরা একটু মিউট করুন, আলামিন ভাই একটু মিউট করুন। আমার বলা শেষ হলো, আপনি না বুঝলে তখন প্রশ্ন করবেন। বাকিরা একটু মিউট করুন, আমার এখানে সাউন্ডের প্রবলেম হচ্ছে। আমার এই কথাটা তো বুঝতে পারছেন যে ইসমা ফাইলটা কি জিনিস, যেটা কি বোঝাচ্ছে? আপনার ক্ষণস্থায়ী একটা গুণ বোঝাচ্ছে, যেটা কিছুক্ষণের জন্য আপনার কাজটাকে বোঝাচ্ছে, তখন সেটাকে বলা হবে ইসমুল ফাইল। তাহলে গঠন প্রণালী কি? এটার গঠন প্রণালী হচ্ছে ফেলে মুদারে মারুফ থেকে ইসমুল ফাইল গঠিত হয়। প্রথমে মুদারে মারুফ থেকে আলামতে মুদারা বিলুপ্ত করে ফা কালিমায় ফাতহা তথা জবর দিতে হবে। কি দিতে হবে আপনাকে? এখানে মুদারে মারুফ থেকে গঠন করেছে। মুদারে মারুফের প্রথমে আমরা যেমন ইয়া ফালু থেকে আমরা ফাইলুন গঠন করব। ইয়া আলুর মধ্যে ইয়া ছিল আলামতে মুদারা, ইয়াটাকে আমরা ফেলে দিলাম। ইয়াটা ফেলে দেওয়ার পরে কি থাকলো? ফা আইন লাম থাকলো। তাহলে ফা কালিমা, এবং এটা আসলে মোজারাত থেকে না করে মাজিদ থেকে করলে আমার কাছে আরো সহজ মনে হয়। যেমন আপনি যদি করেন এখন মাজিদ থেকে, কিভাবে করবেন? আপনি এখানে কিন্তু সবগুলোকে আপনাকে কি দিতে হচ্ছে? হরকত দিতে হচ্ছে। তো তার জন্য আমি যদি এখানে মাজিদ থেকে গঠন করি, তাহলে ফাআলা, ফাআলা শব্দের মধ্যে আপনি দেখেন ফাআলার মধ্যে ফায়ের উপর জবর আছে, সেটা ঠিক আছে। ওয়াল আপনার প্রথমে আইন কালিমা বিলুপ্ত করতে, ফা কালিমা বিলুপ্ত করতে হচ্ছে না। ফা কালিমা মানে সরি আলামতে মুজারা বিলুপ্ত করতে হচ্ছে না। তাহলে আপনি ফাআলা থেকে গঠন করুন। ফা এবং আইন কালিমার মাঝখানে একটা কি দিয়ে দিন? আলিফ দিয়ে দিন, এবং আইন কালিমায় জার দিয়ে দিন, লাম কালিমায় দুইটা প্রেস দিয়ে দেন। তাহলে ফাইলুন ওজনে গঠিত হয়ে গেল। আমাদের এটা মুখস্থ করতে হবে না। আপনি এটা ফাইলুন শব্দটা মনে রাখবেন, ইসমে ফাইলের ফাইলুন শব্দটা মনে রাখবেন। ফাইল থেকেই, ইসমে ফাইল থেকেই কি গঠিত হবে আপনার? ফাইলুন শব্দটা গঠিত হবে। তাহলে এভাবে যদি আমরা ফাইলুন শব্দটাই যদি শুধু মনে রাখি, তাহলে আমরা ফাআলা থেকে চিন্তা করব, ফাআলা থেকে ফাইলুন বানাবো। মাজি থেকে, মাজির মধ্যে ফাআলা ছিল, তাহলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ দিব, আইন কালিমায় জার দিব, এবং লাম কালিমায় কি দিব? দুইটা পেশ দিব। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার নাসারা থেকে নাসিরুন, এখানেও দেখেন নাসারা একই অবস্থা, সামিয়া থেকে সামিউন একই অবস্থা। তাহলে আপনাকে মোজারাত থেকে আরো মাঝি থেকে আপনি গঠন করতে এটা সুবিধা হবে। এটা আমাদের একটা গঠন প্রণালী আপু, যেটা সুলাসি থেকে গঠিত হয়। হ্যাঁ, আমাকে বলতে শেষ করতে দেন। যেটা সুলাসি থেকে কি হয়? গঠিত হয়। এখন যদি রুবাই থেকে সুলাসি মাজিদ ফি থেকে গঠিত হলে অথবা রুবাই মুজারাত থেকে গঠিত হলে কিভাবে করবেন আপনি? যদি তিনের অধিক অক্ষর বিশিষ্ট হয়, তখন আপনাকে শুরুতে একটা কি আনতে হবে? প্যাশ বিশিষ্ট মিম নিয়ে আসতে হবে। যেমন আমরা একটু আগে বলেছিলাম আল ইমানু মাজদার থেকে আকরামা, আমানা, আমানা হয়। এটাতে তালিল হয়। তাহলে এখানের মধ্যে আপনি শুরুতে একটা কি নিয়ে আসলেন? প্যাশ বিশিষ্ট মিম নিয়ে আসলেন। তাহলে কি হলো? প্যাশ বিশিষ্ট মিম নিয়ে আসার পরে আপনার শেষের অক্ষরে আগের অক্ষরে কি দিবেন? জ্যাড দিবেন। কার থেকে? ওই ওখানের মাঝির থেকে অথবা মুজারের থেকে আপনি কি করবেন? গঠন করবেন। তখন আল ইমান ও মাজদার থেকে ইসমে ফাইল যদি গঠন করেন, তাহলে শুরুতে একটা প্যাচ বিশিষ্ট মিম নিয়ে আসতেন। এরপরে হচ্ছে আইন কালিমায় জ্যার দিলেন। এরপরে হচ্ছে আপনার কি এখানে সেম ভাবে আইন কালিমায় জ্যার হয়। আপনার সুলাসি থেকে গঠিত হলো, আইন কালিমায় কি হয়? জ্যার হয়। এবং শেষের কালিমায় কি হয়? আপনার তানবিন হয়। তানবিন তথা কি দিতে হবে? দুই পেশ দিতে হবে। তাহলে কি হয়ে গেল আপনার? আল ইমান ও মাজদার থেকে যদি আপনি গঠন করেন, তাহলে এটা মুমিনুন হয়ে গেল। ঠিক আছে? এখানে আপনাকে আরেকটা সহজ ভাবে বলতে পারেন মুকরিমান, এখানে ফা কালিমায় সাকিন বানিয়ে ফেলতে হবে তখন।
আপনারা একটা উদাহরণ দিয়ে আপনারা মনে রাখতে পারেন, যেমন মুজতানি বুন মিনুন, তাহলে এখানে ফাকালি মাই মিম, মিমের পেশ বিশিষ্ট যে মিমটা এর পরবর্তীতে যে অক্ষরটা আসতেছে, মূলত এখানে ফাকালি মাইন কালিমা লাম কালিমা বলা হয়, যেগুলো মূল অক্ষর। মূল অক্ষর গুলোকে কি বলা হয়? ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা বলা হয়। তারপরে এখানে ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। তাহলে এইটা কিভাবে গঠন করবেন আপনি? তাহলে এক বচন করলেন ফাইলুন, ফাআলা থেকে ফাইলুন বানালেন, তাহলে বলছেন কি এটা সাহায্যকারী একজন পুরুষ। এখন আপনি দুইজন বানাবেন, দুইজন কিরকম? ফাইলানে আপনি আলিফ এবং, আমরা জানি তাসনিয়া, ইসিমের মধ্যে তাসনিয়ার বানানোর জন্য হালত রফিতে কি দিতে হয় আপনার? আলিফ আর আলিফ যোগ করতে হয় কিসের পরে? ওই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার পরে একটা কি যুক্ত করতে হয়? আলিফ নুন যুক্ত করতে হয়। তো এখানে দেখেন ফা ইলুনের পাশে কি আলিফ এবং নুন যখন যুক্ত করছেন তখন এটা হয়ে গেল ফা ইলানে। আমরা জানি আলিফ যখন যুক্ত হয় আলিফের পূর্বে কি চাই? জবর চাই। আলিফ কি চাই? আলিফ চাই যে তার পূর্বে জবর আসুক, সে কারণে এটা ফা ইলানে হয়ে গেল। ওই যে দুই পেশ পড়ে গিয়ে কি হয়ে গেছে? জবর হয়ে গেছে লামের মধ্যে। তারপর বলতেছে ফা ইলানা থেকে আপনি ফা ইলুনা জমা গঠন করবেন। জমা কিভাবে গঠন করবেন? এই এক বচনের সাথে ওয়াও নুন যোগ করে আপনাকে কি বানাতে হবে? জমা বানাতে হবে। ক্লিয়ার? এখন আপনাদের প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে ইসমে মোশতাক যেগুলা, এগুলা তিন প্রকার বললেন, কি কি? তিন প্রকার করে সাত প্রকার না বলেছি, এটা কি বলেন? না মানে ইসমে মোশতাক, ইসমে আর একটা কি বললেন, জামেদ। আচ্ছা, ইসমে জামেদ, ইসমে মাসদার, এগুলা শব্দের গঠনের দিক থেকে আমরা যে শব্দগুলাকে গঠন করি এই গঠনের দিক থেকে ইসিমগুলা তিন প্রকার: ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। মানে ইসমে মোশতাক মানে কি, হাদিজা কিভাবে ম্যাডাম কি বুঝবো মানে বলতে চাইছিলেন? হ্যাঁ বলেন। আপু ওই যে ক্লিয়ার হয়ে গেছে, মানে মুশরিকুন হয়েছে তা বললেন না যে 4 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষরের হলে হচ্ছে মিমে পেশ হবে। প্রাইস বিশিষ্ট মিম আসবে, এখানে দিছে, এখানে একটা দিছে, ইসমে মাফুলেরটা দিছে, কিন্তু এখানে দেয় নাই। ফাইলেরটাতে দেয় না এটা, ফাইলেরটাতে দেয় না, এখানে সামিউন দেয় নাই, মাফুলেরটাতে দিছে প্রাইস বিশিষ্ট মিমের কথা। এটা একই রকম সহজ। এটা ইসমে মাফউল যখন বলবেন তখন মাফউলুন ওজনে এই এই শব্দগুলো গঠিত হবে। কি ওজনে গঠিত হবে? মাফউলুন ওজনে গঠিত হবে। ইসমে মাফুলটা মাফউলুন ওজনে গঠিত হবে। আমি তো আজকে বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না মনে হচ্ছে, মাথায় খারাপ লাগতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ইসম মাফুলটা কি জিনিস? ফেল থেকে গঠিত যে ইসিম দ্বারা গুণবাচক অর্থ এবং এ অর্থ যার উপর পতিত হয় সে সত্তাকে বোঝায়, তাকে ইসম মাফুল তথা কর্মবাচক বিশেষ্য বলা হয়। যেমন হচ্ছে মানসুরুন সাহায্যপ্রাপ্ত, বলতেছে গুণবাচক অর্থ বোঝায়। ও কি পেয়েছে? সাহায্য পেয়েছে। এখানে একটা কথা, আমাদের কিছু কিছু সংজ্ঞায় লেখা থাকে এগুলো সিফতের সিগা হয়েছে। সিফতের সিগা মানে এগুলো হচ্ছে গুণবাচক অর্থ প্রকাশ করে। সিফত মানে কি? গুণবাচক। তাহলে এগুলো গুণবাচক অর্থ কি করে প্রকাশ করে? তাহলে ফেল থেকে গঠিত যে ইসিম দ্বারা গুণবাচক অর্থ এবং এ অর্থ যার উপর পতিত হয়, এই অর্থটা যার উপর পতিত হয় সে সত্তাকে কি করে বোঝায়, তাকে ইসমুল মাফউল কি কর্মবাচক বিশেষ্য বলা হয়। যেমন হচ্ছে মানসুরুন সাহায্যপ্রাপ্ত, মাদরুবুন প্রহরিত, মাকতুলুন নিহত, এগুলো মাফউলুন ওজনে গঠিত হয়েছে। এগুলো তো ফেলে মুজারে মাজহুল থেকে, আপনার ফেলে মাজি মাজহুল থেকে ইসমে মাফুলটা গঠন করবেন। আমার কাছে মাজি থেকে গঠন করলে আরো সহজ মনে হয়, এই জন্য আপনারা মাজি থেকে গঠন করবেন। মাজি থেকে গঠন প্রণালী বলবেন। আর মুজারা থেকে বলতে চাইলেও বলতে পারেন। এখানে বলছে আলামতে মুজারাকে বিলুপ্ত করে সে স্থানে একটি জবর বিশিষ্ট মিম যোগ করতে হবে। এবং এটি কি? আচ্ছা, জবর বিশিষ্ট মিম যোগ করতে হবে, অতঃপর আইন কালিমায় পেশ দিয়ে আইন ও লাম কালিমার মাঝে একটি যজম বিশিষ্ট ওয়াও যোগ করতে হবে এবং লাম কালিমায় তানবিন দিতে হবে। এখানে কিন্তু অন্য অন্য এরাব গুলোর কথা বলা হয়নি। এখানে যেমন হচ্ছে ইয়াফ আলু, আচ্ছা ইয়াফ আলু থেকে মাফউলুন গঠিত হয়েছে, তাহলে শুরুতে একটা জবর বিশিষ্ট মিম নিয়ে আসছেন। তাহলে ইয়াফ আলু আইনের মধ্যে জবর আছে তাহলে এখানে তো আইন কালিমায় তো পেশ দিতে হয়েছে। মাফউলুনের মধ্যে আইন কালিমায় পেশ, যে পেশের পরে কি আছে? ওয়াও সাকিন, এবং তারপরে লাম কালিমায় কি দিতে হয়েছে? আপনার তানবিন, দুই পেশ দিতে হয়েছে। যেমন হচ্ছে ইউফতাহু থেকে মাফতুহুন, ইউনসারু থেকে মানসুরুন। এভাবে মাফউলুন ওজনটা আপনি মনে রাখলে, একটা ওজন মনে রাখবেন, ওখান থেকে আপনি বের করবেন, একটা ওজন মনে রাখলেই হয়ে যাবে। যেমন এখানে মাফউলুন ওজনে দিয়েছে মানসুরুন, মানসুরানে, মানসুরুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন, মানসুরাতুন, মানসুরাতানে, মানসুরাতুন।
তারপর ইসমে জারফ কাকে বলে? ফেল থেকে গঠিত যে ইসিম ওই ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায়। ফেল থেকে গঠিত হয়েছে, ফেলে মাঝি থেকে গঠিত হয়েছে, গঠন করার পর আপনি কি করতেছেন এখানে? যে ইসিম ওই ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায়। যে ইসিমটা কি বোঝায়? ওই কাজটা যে সংগঠিত, কখন সংগঠিত হয়েছে বা হ্যাঁ সময় বা স্থান, সময় বা কি বোঝায়, স্থান বোঝায়, তখন তাকে ইসমে জরফ বলে। এই ইসমে জরফটা আবার দুই প্রকার: জরফে জমান এবং জরফে মাকান। জরফে জমান কাকে বলে? যে ইসিমকে ওই ফেল সংগঠিত হওয়ার সময় বা কালকে বোঝায়। যে ইসিম ওই ফেল সংগঠিত হওয়ার সময় বা কালকে বোঝায় তাকে জরফুজ জামান বলে। মাও ইদুন আপনার কি প্রতিশ্রুতির সময়। তাহলে এটা হচ্ছে সময় বোঝাচ্ছে, সময় বোঝালে জরফে জামান। আর জরফে মাকানটা কি? জরফে মাকান থেকে গঠিত ফেল ও সরি, জরফে মাকান থেকে গঠিত যে ইসিম ওই ফেল সংগঠিত হওয়ার স্থান বোঝায়। যে কাজটা সংগঠিত হচ্ছে ওটার যদি কোনো একটা স্থান বোঝায় তাকে জরফে মাকান বলা হয়। যেমন হচ্ছে মসজিদুন, সিজদার স্থান, যেখানে কি দেওয়া হয়? সিজদা দেওয়া হয়। তাহলে মসজিদুন শব্দটা কি হবে? জরফ হবে। এবং মাসজিদুন শব্দটা কি হবে? জরফ হবে। ফেলে মুদারে হতে ইসমে জরফ কি হয়? গঠিত হয়। তিন অক্ষর বিশিষ্ট ফেলে মুদারে থেকে ইসমে জরফ গঠন করতে হলে মাফ আলুন বা মাফ ইলুন ওজনে গঠন করতে হবে। মাফ আলুন বা মাফ ইলুন ওজনে গঠন করতে হবে। তাহলে একই রকম এখানে ওজনটা দেখেন: মাফ আলুন, মাফ আলুন, মাদ হালুন, মাফ আলুন, মাফ আলানে, মাফাইলু। হ্যাঁ, এভাবে গঠন করেছে। প্রবেশ করার একটি স্থান। মাদ হালুন প্রবেশ করার একটি স্থান, মাদ খালানে প্রবেশ করার দুইটি স্থান, মাদা আহিলু প্রবেশ করার অনেক স্থান। এটা ইসমে জারফের মধ্যে এই তেনসিকে কি হয়? রূপান্তরিত হয়। প্রকাশ, প্রবেশ করার অনেক স্থান, দুইটা জায়গা, আবার হচ্ছে মাদ হালুন প্রবেশ করার কি একটি জায়গা। আপু তাহলে মাসজিদুন থেকে একটু বলেন। মসজিদুন থেকে এটা আপনার মসজিদুন থেকে গঠিত হবে আর কি জরফে মাকানটা। আর জরফে জমান হলো তখন মাও ইদুন, কি তো আপনার সময়বাচক অর্থের দিকে খেয়াল করে এগুলো আমরা চিনতে পারবো। এখানে কি বলছে দেখেন, বলতেছে ফেলে মুদারে এর শুরু থেকে ফেলে মুদারাকে বিলুপ্ত করে যে স্থানে একটি জবর বিশিষ্ট মিম যোগ করতে হবে সে স্থানে একটা কি দিতে হবে? আলামত মুজারার জায়গায় জবর জবর বিশিষ্ট নুন যুক্ত করতে হবে। আইন কালিমায় পেশ থাকলে জবর দিতে হয় এবং লাম কালিমায় তানবিন থাকলে কি দিতে হয়? দুই পেশ দিতে হয়। লাম কালিমায় দুই পেশ দিতে হয়। যেমন ইয়াকতুবু থেকে মাকতাবুন, ইয়াজলিসু থেকে মাজলিসুন। আপনার এই যে শুরুতে একটা কি দিছেন আপনি? জবর বিশিষ্ট মিম দিছেন। এবং লাম কালিমার শেষের আইন কালিমাতে লাম কালিমার আগের কালিমায় অর্থাৎ আইন কালিমায় কি দিয়েছে? আপনার জেড দিয়েছে, জেড দিয়েছে। তাহলে ইয়াজলিসু থেকে মাজলিসুন, এখানে আর কিছু পরিবর্তন করতে হচ্ছে না। মুজারা থেকে গঠন করতে হলে জরফটাতে শুধুমাত্র শুরুতে একটি জবর বিশিষ্ট মিম নিয়ে আসলে ইয়াকতুবু থেকে মাকতাবু গঠিত হবে। ইয়াকতুবু থেকে কি হবে? মাকতাবু। ইয়াজলিসু থেকে মাজলিসু। এটা আইন কালিমার জের জবরটা হচ্ছে যে আপনার ইয়া অনুযায়ী, বাব অনুযায়ী হবে। ঠিক আছে, মসজিদুনটাও একই রকম বাব অনুযায়ী হবে। ঠিক আছে ম্যাডাম। ইয়ানসুরু থেকে মানসারুন এবং ইয়াল আবু থেকে মাল আবুন। মাল আবুন অর্থ খেলার মাঠ। ইয়ানসুরু থেকে মানসারুন, মানসারুন অর্থ কি আপনার সাহায্য প্রাপ্ত। আর মাক্তাবুন অর্থ লিখিত। ইয়াজলিসু থেকে মাজলিসু যে কি আছে? বসা অবস্থায় আছে। ঠিক আছে, সে বসেছে মাজলিসু মানে যার উপর বসা আচ্ছা সরি, এটা হবে যার উপর বসা হয়েছে, এরকম হবে মাজলিসুটা। মানে যেখানে বসা হয় আর কি। মাজলিসু মানে কি? যেখানে বসা হয়, সেটা হচ্ছে ইসমে মাফুল হবে। তাহলে এখানে মাদহালুন মাজলিসুন দিয়ে করি আমরা মাজলিসুন, মাজলিসানে, মাজালিসু। মাল আবুন, মাল আবানে, মালাইবু। মানসারুন, মানসারানে, মানাসিরু। হ্যাঁ, এইভাবে ব্যবহৃত হবে। আর ইসমে আলা কোনটা? ইসমে আলার মধ্যে তিন ধরনের ওজন হয়। একটা হচ্ছে ফেলে মুজারে হতে তিনটি ওজনে তিন প্রকারের ইসমে আলা গঠিত হয়, যেমন সুগরা, উস্তা, কুবরা। সুগরা অর্থ হচ্ছে ক্ষুদ্র, যেটা ছোট, সামান্যতম বোঝায়। আলামতে মুজারা বিলুপ্ত করার সে স্থানে একটি জার বিশিষ্ট মিম যোগ করতে হবে। আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে এবং লাম কালিমায় তানবিন দিতে হবে। লাম কালিমায় কি দিতে হবে? তানবিন দিতে হবে। যেমন ইয়াফ আলু থেকে মিফ আলুন। উস্তার মধ্যে আপনার মিফ আলাতুন ওই মুয়ান্নাসের সিগাটা ব্যবহার হচ্ছে। মিফ আলুন থেকে মিফ আলাতুন মুয়ান্নাসেরটাও ব্যবহার করতে পারবেন, মুজাক্কারারটাও ব্যবহার করতে পারবেন। আল কুবরা, কুবরা কোনটা? সুগরা এর আইন কালিমার পরে একটি আলিফ বৃদ্ধি করলে কুবরা গঠিত হয়ে যায়। যেমন ওই যে সুগরার আমরা পড়েছিলাম কি মিফ আলুন, এটার আইন কালিমার পরে একটা আলিফ যুক্ত করতে মিফ আলুন যদি হয় তখন এটা কি হয়ে যাবে আপনার? ওই ছোট বৃহৎ যন্ত্রগুলো কি হয়ে যাবে? হয়ে যাবে বৃহৎ যন্ত্র হয়ে যাবে।
তাহলে ফেলে মুজারা হতে তিনটি ওজনে তিন প্রকারের ইসমে আলা গঠিত হয়। এগুলা কি? মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু। মিফ আলাতুন, মিফ আলাতানে, মাফাইলু। তারপর হচ্ছে মিফ আলুন, কোথায় গেল? প্রচন্ড মাথা ধরে গেছে কি বলতেছি। আচ্ছা, তাহলে যন্ত্র যখন বুঝাবে তখন এটার মধ্যে যার বিশিষ্ট মিম যুক্ত হবে। যন্ত্র বুঝালে কি হবে? যার বিশিষ্ট মিম হবে, এই যে শুরুতে যার বিশিষ্ট মিম হবে। আর যদি আমরা একটু আগে যেটা পড়েছি সেটা কি? ইসমে জরফ, জরফের ক্ষেত্রে জবর বিশিষ্ট মিম হবে। তিনটার ক্ষেত্রে তিন রকম, একটা হচ্ছে সুলাসি মজিদ, ফি থেকে গঠন করলে প্যাশ বিশিষ্ট মিম এবং শেষের অক্ষরে আগের অক্ষরে জের আসে। কিন্তু ইসমে জরফ থেকে যদি হয় তাহলে প্রথম অক্ষরে কি হয়? আপনার জবর বিশিষ্ট মিম হয়, শেষ অক্ষরে আপনার সাকিন হয়, মাউজুনুন। অনেকে আপনার হচ্ছে যে সাকিন না করে পেশ দিয়ে পড়ে মাদখালুন, মাদখালুন, মাদহালানা, মাদাহিলু, এগুলো হচ্ছে জরফের সিগা। আর আলার সিগা কোনগুলো? আলার সিগা হচ্ছে শুরুতে একটি জ্যার বিশিষ্ট মিম আসবে। কি আসবে? শুরুতে একটি জ্যার বিশিষ্ট মিম আসবে। যেমন মিফ আলুন, মিফ আলুন, মিফ আলাতানে, মাফাইলু, মিফ আলুন, মিফ আলাতানে, মাফাইলু। তারপরে কি? মাফা, মিফ আলা, মিফ আলুন। মিফ আলা, আমি কি ভুল বলছি নাকি? আচ্ছা দেখেন, আবার দেখেন, মিফ আলুন, মিফ আলানা, মাফাইলু। আবার বলছেন মিফ আলাতুন, মিফ আলাতানে, মাফাইলু। মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু। এটা দ্বিতীয়টার মধ্যে আপনার যে জমাটা, জমায়ে কুবরা, ওটার মধ্যে আইন কালিমার পর একটা ইয়া আসবে, জমা মুনতাহাল জুমু হবে। এবং এই জমাটাও জমা মুনতাহাল জুমু। কোন জমাটা? মাফাইলুটাও কি আপনার জমা মুনতাহাল জুমু। জামায়ে উস্তাটাও জমা মুনতাহাল জুমু। মাসাজিদু ওজন এবং মাসাবিহু ওজনটা হচ্ছে আপনার কি? জামুনতাহাল জুমু। ঠিক আছে, এই জামুনতাহাল জুমুর ওজনে যদি আসে মানা আখিলু, মানা আখিলু, এখানের মধ্যে কি আছে আপনার? আচ্ছা, ইসমা আলা তাসরিফটা তো নিচে, এখানে দিছে মানা আখিলু। তাহলে এটা কি হবে? মিন খালুন হবে। যেহেতু যার ইসমে আলা, এটা যার বিশিষ্ট কি আসবে? মিম আসবে। মিম খালুন, মিম খালানে, মানাখিলু। মিন খালাতুন, মিন খালাতানে, মানাখিলু। মিন খালুন, মিন খালানে,